এই ছেলে, তোমার চাকরি বাকি নাই, পুরা বাপের এই অভাবের সংসারে বসে বসে খাইতে লজ্জা লাগে না? সারাদিন মাস্তানি কইরা এখন খাইতে আইছো। আজ আমি তোরে ভাতই দেবো না। দেখি তোর বাপ তোরে কেমন করে ভাত দেয়। তোর বাপ যদি আজ তোরে ভাত দেয়, তোর বাপের টাক মাথায় ফাটিয়ে ফেলছি। মা কি বলছো? ভাতই দেবো না। মা ভিতরে এসো। তোর যদি একটু উঠে দেখো, বা কেন দেখতো? ওই কুলাঙ্গার ছেলে কেন যায় না? লজ্জা লাগে না? কোন মুখ নিয়ে ও ঘরে আসে? আই বুইরা ধাঙ্গর, চুপ করে দাঁড়িয়ে ছেলে চেহারা দেখো, কিছু কও না? রবি, আমাকে অপমান করেছে শুনেছ? থাপ্পড় মারতে থাপ্পড়। কে? তুমি মহল্লায় যাদেরকে মেরেছ তাদের দলনেতা রবি। বিশু আমার সামনে বলে গেল তোমার বোনটাকে তুলে নিয়ে যাবে। তুমি এখানে থাকলে এসব হবে। এখন কি তোমার এখানে থাকা উচিত? কোথায় যাবো? জাহান্নামে যা। দুজকে তো শুয়োরের বাচ্চা, গলায় দড়ি দিয়ে মরা পারিস না? বাবা, আমার মা মারা যাবার পর যেদিন থেকে তুমি বিয়ে করছো, সেই দিন থেকে এই ঘর আমার কাছে দোজখের আগুন হয়ে গেছে। যাওয়ার যদি জায়গা থাকতো তবে আমি অনেক আগেই চলে যেতাম। আবার যাওয়ার জায়গা নেই বাবা। আচ্ছা, বিশুর বিরুদ্ধে কমপ্লেন? জি। আপনার নাম রবি? হ্যাঁ জি। তা বিশুর সম্পর্কে আপনার কি ধারণা? স্যার, সে একজন সন্ত্রাসী। সেন্ট্রি! ইয়েস স্যার। সেকেন্ড অফিসারকে ডাকো। জি স্যার। আপনার বিরুদ্ধে থানায় একটি মামলা আছে, তা জানেন? স্যার, এই শালারের লকআপে ঢোকাও। স্যার, আমার বিরুদ্ধে মামলা কিসের? আরে শালা, তুই তো একটা সন্ত্রাসী। তোর বিরুদ্ধে লুট, রেপ, মার্ডার অনেক আছে। ওর বিরুদ্ধে আপনি হাত ছাড়েন না কেন? আমার নাম লিটন। লিটন? তা এখানে কি? হ্যালো, বলে